প্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ। কি নাম? জসিমউদ্দিন। জসিমউদ্দিন। জসিমউদ্দিন সাহেব ওনার বাড়ি হচ্ছে কোথায়? নবীনগর। এটা কুমিল্লাই মুরাদনগর। মুরাদনগর সাথে মুরাদনগর বাড়ি। তো উনি আক্রান্ত হন 2 বছর আগে। 2 বছর না? বেশি, 2.5 বছর। 2-2.5 বছর যাবৎ উনি আক্রান্ত। উনি ডাক্তার দেখান এখানে, উনি ডাক্তার দেখান এখানে। উনি ডাক্তার দেখান এখানে, উনি দেখান এখানে। তো ওনারা সবাই ওনাকে ওষুধ দিয়েছেন, এমআরআই রিপোর্ট করেছে। এমআরআই দিয়েছেন, এমআরআইতে বলা হয়েছে ওনার C45, C4, C45, C56, C7 লিভস। আর উপর দিকে বলা হয়েছে ওনার PLI L45S1 ডিক্স পলিপস। কিন্তু উনি শুধু ওষুধ খেয়ে যাচ্ছেন। সবাইকে দেখান, উনি শুধু পরীক্ষা নিরীক্ষা করেন এবং ওষুধ খেয়ে থাকেন। উন্নতির মধ্যে কি হয়েছে, এখানে আরেকটা এমআরআই রিপোর্ট, সেখানেও বলা হয়েছে ওনার L45S1 এবং C3C7 দুইটা রিপোর্ট কিন্তু ভিন্ন। না না, আপনাকে আপনি ভুল বলতেছেন, ব্রেইনের এমআরআই না। আচ্ছা, যাই হোক, ওনার সকল এমআরআই রিপোর্ট এবং পরীক্ষা নিরীক্ষা কাগজপত্র, পায়ের রোগ, জি পায়ের রোগ পরীক্ষা করা হয়েছে। আচ্ছা, সবই করছেন, করতে তো কেউ আলসি করেন নাই, কিন্তু উন্নতি কি হয়েছে? দুর্ভাগ্যজনক বিষয়, কেউই ওনার হিপ জয়েন্টটা চেক করেন নাই। হিপ জয়েন্ট কেমন আছে, হিপ জয়েন্টের অবস্থা কি, হিপ জয়েন্ট কি আদৌ ভালো আছে? আপনি একটু হাঁটেন তো, এখানে একটু হাঁটেন। ওনার বডি ব্যালেন্সই হারাই গেছে। এখানে আসেন, খুলিয়েন, পরে খুলিয়েন, সব পরে খুলিয়েন। উনি যখন হাঁটতে যায় তখন ওনার এইটা এভাবে চাপাই আসে, শক্ত হয়ে আসে নাকি, শক্তি ছেড়ে দেয়, পায়ের শক্তি রাখে না। ওনার পায়ের পজিশন, ঘুরান তো, পাটা ঘুরান, একবারে ঘুরান, এদিকে এদিকে নিচে নেন, এটা নিচে নেন, নিচে 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 ঘুরাইয়া নিচে নেন, হ্যাঁ না, এটার নিচে লাগান, ঘুরান, এখানে আর ঘুরে না, আটকাই গেছে, এটা এখানে ঘুরে না, আটকাই গেছে। তো আপনারা একটু চেষ্টা করে, একটু সহানুভূতিশীল হয়ে যদি এই বিষয়টা একটু দেখতেন, আমি খুশি হতাম। এটা দেখেন নাই কেউ, কারণ ওনার হিপ জয়েন্ট কেমন আছে সবাই চিন্তা করছেন, ওনার ব্রেইনে সবাই চিন্তা করছেন, ওনার কোমরে সবাই চিন্তা করছেন, ওনার ঘাড়ে সবাই চিন্তা করছেন, ওনার নার্ভে। কিন্তু বাস্তবিক অর্থে ওনার যে সমস্যাটা হয়েছে, এই বিষয়ে যদি একটু খেয়াল করলে আমি বেশি খুশি হতাম। আমরা ওনার চিকিৎসা শুরু করবো একটু পরে। ওনার প্রথম সেশন চিকিৎসা শেষ করি, প্রথম দিন আমার চিকিৎসা শেষে ওনাকে নিচে বসতে দিচ্ছি, বসুন। এই হাতটা ইজি করেন, ইজি করেন, হাত ইজি করেন, হ্যাঁ উঠেন, আবার বসুন, উঠেন, হাঁটেন। এবার হাঁটতে যে আছে এখানে খিচা যত, এটা কত আছে,
না হিটার আমরা অনুভব করি না এখন অনুভব করেন না? না। আচ্ছা, ভালো। এখন শুধু ইয়াটা রয়েছে এখন উনি পায়ের ব্যালেন্সটা আসে নাই। হ্যাঁ ব্যালেন্সটা পায়ের ব্যালেন্সটা আসে নাই। অপরদিকে ওনাকে বলা হয়েছে ওনার সার্ভাইকেল খারাপ, আমরা আগে বলছি। অপরদিকে বলা হয়েছে ওনার লাম্বার খারাপ, আমরা আগে বলছি। তো সুতরাং এখন যে আমরা আজকে চিকিৎসা দিলাম, এই উঠা বসা চলাফেরা যেটুকু ভালো লাগতেছে, এর হ্যাঁ। খুশি? জি আমি খুশি এবং আমার কাছে ভালো কমফোর্টেবল কমফোর্ট মনে হইতেছে বা ইজি সব কিছু ফ্রি মনে হইতেছে, এই তো? মনে হইতেছে। আচ্ছা, তাই এই তোদিন যে ডাক্তার সাহেবদের দেখাইছেন, বেনিফিট কি হয়েছে? ডাক্তার সাহেবরা তো যা পরীক্ষা দিছে পরীক্ষা করছি, যা ওষুধ দিছে ওষুধ খাইছি। হ্যাঁ, হ্যাঁ কিন্তু আমি এটার কোন ফল তো আমি আজ পর্যন্ত পাই নাই, যার জন্য তো আপনার কাছে আসা। আচ্ছা, তাই উনি কোথাও কোনো রেজাল্ট পান নাই, কারণ ওনার হিপ জয়েন্ট খারাপ ছিল, যার কারণে কেউ রেজাল্ট দিতে পারে না। হিপ জয়েন্ট খারাপ হওয়ার পরে কোমর খারাপ হয়েছে, কোমরের পরে গাড় খারাপ হয়েছে, যার কারণে উনি এই সুবিধাটা আপনারা কেউ দিতে পারেন নাই। আমরা বলবো যে আপনারা যেখানেই পরীক্ষা করেন, যদি স্পাইনে এমআরআই করেন, সাথে একটু মেরুদণ্ডটা সিটি স্ক্যান করলে, হিপ জয়েন্টটা সিটি স্ক্যান করলে পরে আপনি আরও তাড়াতাড়ি রোগীর উন্নতি দিতে না পারেন, রোগীকে একটা ডাক্তারের কাছে পাঠাতে পারেন যে ভাই তুমি আমার রোগী না, অন্যের কাছে চলে যাও। তাই ঠিক আছে, খোদা হাফেজ।